আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি হয়তো আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো এখন ডিউটি শেষ হয়নি, এখনও ডিউটি আরও আধা ঘন্টার মতো বাকি আছে। আলহামদুলিল্লাহ, আজকে তলব দিছি যে 18টা, কালকে দিছিলাম 20টা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাজ করতেছি জাহেজের মধ্যে। মোটামুটি আল্লাহ যতটুকু দিচ্ছে ততটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আশা করি হয়তো ভালো আছেন। আসলে কষ্টের কথা কি বলবো, বাংলাদেশের পরিস্থিতি এত যে পরিমাণ ভয়ানক হয়ে গেছে আসলে বলার বাহিরে। গরিবেরা অসহায় কষ্টে মরে যাচ্ছে, আর ধনীরা আনন্দে আনন্দে মজা করতেছে। আসলে কষ্টের কথা কি বলবো, আমরা প্রবাসীরা আসলে এত পরিমাণ কষ্ট করতেছে। আমাদের টাকা দিয়ে আসলে বাংলাদেশ চলতেছে, আর আমাদের প্রবাসীরা একটু শান্তি পায় না। আসলে নসিব যদি খারাপ হলে কিছু করার নাই। এই 4 দিনের মধ্যে শুধু দেশের মধ্যে টাকা পাঠায়নি যে কত পরিমাণ যে খারাপ হয়ে গেছে দেশের পরিস্থিতি। এবার চিন্তা করে দেখেন, আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে পুরাই বাংলাদেশ চলে। আসলে দেখেন, যদি 2-3 মাস যদি টাকা না পাঠায় তাহলে দেশের পরিস্থিতি কেমন হবে। তার মধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশে কোটা নিয়ে। আসলে কষ্টও লাগতেছে। আমার অনেক ভাই ও বোন অনেক অত্যাচার হয়েছে এবং অনেকেই মারা গিয়েছে। আমার এক ভাই আবু সাইদ, আসলে তিনি একজন শহীদই। আমরা হয়তো 1971 সালের যুদ্ধ দেখিনি, 52-এর আন্দোলন দেখিনি, কিন্তু 2024 সালে 15ই জুলাই আন্দোলনটা দেখেছি। আমার ছাত্র ভাইয়েরা কীভাবে যে আন্দোলন করেছে একটি কোটার জন্য। শুধু একটি কোটার জন্য এত পরিমাণ আন্দোলন, দেশ কোথায় চলে গিয়েছে। সরকারের চামচাগিরিরা আমার ভাই বোনদের উপর হামলা করেছে, আমার ছাত্র ভাইদের উপর হামলা করেছে। আসলে আমরা ছাত্ররা শুধু চাই আমাদের অধিকার। মেধা দিয়ে চাকরি অর্জন করুক, কোটা দিয়ে না। মেধা দিয়ে যে যতটুকু অর্জন করতে পারবে সেই চাকরি পাবে। এখন বাংলাদেশে আইন চালু করে দিতে চেয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে যারা আদিমকালে যুদ্ধ করেছে, যুদ্ধ না করে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট একটা বানাই ফেলতে পারছে, তার নাতিপতি তার 14 গোষ্ঠী নাকি বলে পড়ালেখা না করে অশিক্ষিত হয়েও কি বলে চাকরি অর্জন করতে পারবে। এটা কোন ধরনের সরকার? তারপরেও দোয়া করে আমাদের, আসলে আমরা টাকা না পাঠালে হয়তো আমরা আমাদের ফ্যামিলিরা খুশি থাকতেছে, কিন্তু যে মধ্যবিত্ত ঘরের মানুষেরা, গরিব অসহায় যারা খেতে পারে না, দিনে এনে দিনে খায়, তাদের অবস্থা তো আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এখন কোটার সমাধানটাও শেষ হয়েছে। তো সবাইকে বলবো, এই জালেম সরকার থেকে যেন সবাই মুক্তি পায়। আল্লাহ তাআলা যেন এ ছাত্রলীগ নামক এ দুর্নীতি, এ গুন্ডামিগুলা আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিক। আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না, যারা খারাপ কাজ করতেছে মূলত ছাত্রলীগের নাম বিক্রি করে করে, আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি প্রদান করুক যে তারা বুঝুক যে আল্লাহ তাআলা খুবই কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুবই খারাপও লাগতেছে। ডিউটি গরম আর গরম। এখানে কোনো ঠান্ডা বলতে কোনো কিছু নাই। কোনো একটা গাছ যে একটু ছায়ার মধ্যে গিয়ে বসবে, যে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস উপভোগ করবে, গ্রহণ করবে, এই জিনিসটা এখানে সৌদির মধ্যে নাই। গরম আর গরম, আলাতুল গরম আর গরম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত বিপদ থেকেই রক্ষা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।